আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে শুরু করতে যাচ্ছি আমার ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ৩৭তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব ইফেক্ট মেনু বারের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। ইফেক্ট মেনু বারে যে অপশনগুলো আছে সবগুলোই শেপ বা কোনো ডিজাইনের উপরে আসলে ইফেক্টগুলো পড়ে। তো আমি প্রথমে একটা শেপ নেই, এবার ইফেক্টে যাই। এখানে দেখেন প্রথমে আছে অ্যাপ্লাই ফ্ল্যাগ। আমি সম্ভবত এই যে ওয়ার্পে হয়তো ফ্ল্যাগ অ্যাপ্লাই করেছিলাম ওয়ার্প থেকে, সেটা একটু পরে আমরা দেখতে পারবো বিষয়টা। এরপর ডকুমেন্ট রাস্টার এফেক্ট সেটিং, এখানে হচ্ছে এই যে ডকুমেন্টের যেই সেটিংটা থাকে, এই যে এখান থেকে সিএমওয়াইকে, তারপরে বিটম্যাপ, গ্রে স্কেল, এইগুলা এখান থেকে আমরা এগুলা সেটিং করে নিতে পারবো। এরপর এই যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, এইটা আসলে 3Dর যেই ফাংশনগুলা সেগুলা কাজ করে। এখান থেকে যদি আমি এই যে 3D ক্লাসিক এইটাতে যাই, এই অপশনটাতে প্রথমটা, তাহলে এখানে একটা সেটিং আসবে। এখান থেকে আমরা 3Dটা আমরা করে নিতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা বাড়াতে পারবো। দেখেন এই যে আমার যে পার্পল কালারের মুখটা এদিকে আছে, আমি চাইলে এটা ঘুরিয়ে এদিকেও দিতে পারবো এবং এইভাবে এটা ঘুরিয়ে এদিকে দিতে পারবো। দেখে জিনিসটা মনে হবে একদম একটা বক্সের মতন। এটা আমি করতে পারবো। এখান থেকে আমি এখানে নাম আছে, বিভিন্ন শেপের আমি ডিজাইনটা দিতে পারবো। এই যে এটা যদি দেই, এই ইফেক্টটা পড়বে। কমপ্লেক্স 3 এটা দিলে এরকম একটা ইফেক্ট পড়বে। এই যে ধারগুলো দেখলে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা নানই দিব, যেহেতু এত ইফেক্ট আসলে দেখতে ভালো লাগে না। আর এখান থেকে আমরা এইভাবে শেপগুলা নিতে পারবো। এখান থেকে আমরা এই যে প্লাস্টিক শ্যাডো, এটা যদি না চাই এটা নিতে পারবো। তারপর নো শ্যাডো, এরকম আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা নিব। এটা নিলাম, নিয়ে যে ওকে দিয়ে দিলাম। 3D এফেক্ট আসলে একবারে দেখে বুঝে যাবেন বিষয়টা এরকম না। এটা ডিলিট করি। এটা আসলে প্র্যাকটিসের, আমরা যখন সামনে প্র্যাকটিস করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা শেপ নিলাম, নিয়ে এরপর এই যে কনভার্ট টু শেপ, এখানে আমরা যে শেপটাকে নিয়েছি সেটা অন্যান্য শেপে আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি চাই এই যে ইলিপসে, তাহলে ইলিপসে গেলাম, যে এখান থেকে কম বেশি করে আমরা ডিজাইনটাকে আমরা নিতে পারি। এখানে এই অপশনগুলো থেকেও আমরা নিতে পারবো। তো এটাকে ওকে দিলাম। তো শেপ নেই, ইফেক্ট। এরপর হচ্ছে ক্রপ মার্কস। এটা এই যে ক্রপের মতো চারিপাশে এই মার্কস করে রাখবে শেপটা। এটাকে ডিলিট করি, শেপ নেই। এরপর এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এই কাজগুলো আমরা এর আগে দেখেছি যে ফ্রি ডিস্টর্ট, এই কাজগুলো আমরা করেছি। তারপর পাকার অ্যান্ড ব্লাড, এই কাজগুলো আমরা করেছি। ট্রান্সফর্ম, এই জিগজ্যাগটা আমরা যদি দেখি, এই যে শেপগুলার এটা আমরা জিগজ্যাগ করতে পারবো। আমরা যেমন খুশি তেমন নিতে পারবো। এখানে এটা স্মুথ করতে পারবো। এই যে ডিজাইনটা একটু স্মুথ করে নিলাম, ওকে দিলাম। এরপর হচ্ছে পাথ। আমরা পাথের কাজ আগেই শিখেছি, এই যে অফসেট পাথ, এই যে অবজেক্ট থেকে আমরা এই পাথ এখান থেকে নিয়েছিলাম। এই একই কাজ এখানেও।
তারপর পাথফাইন্ডার কাজ আমার তো একটা টিউটোরিয়াল আছে পাথফাইন্ডারের উপর। তারপরে এই যে রাস্টারাইজের কাজও আমরা জানি যে এখান থেকে সিএমওয়াইকে, তারপর এই যে গ্রে স্কেল এগুলো আমরা নিতে পারবো, তারপরে হোয়াইট ট্রান্সপারেন্ট এগুলো করে নিতে পারবো। এরপর স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, দেখি শ্যাডোটা, এই যে অলরেডি শ্যাডো দেখা যাচ্ছে, আমি একটু অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, এরপর একটু ব্লার মোডটা একটু বাড়িয়ে দিলাম যাতে ঝাপসা মতো দেখা যায় পেছনে যেই শ্যাডোটা পড়বে। এরপর ওকে দিলাম। এই যে ডিজাইনের চারিপাশে একটা শ্যাডো হালকা করে পড়েছে। এরপর এই যে এসভিজি ফিল্টার, এখান থেকে আমরা বিভিন্ন ফিল্টার অপশনগুলো আমরা নিতে পারবো আমাদের পছন্দ মতো। এরপরে যে ওয়ার্প, এটার কাজও আমি দেখিয়েছি। এই যে এখান থেকে ফ্ল্যাগের কাজ, তারপর এই যে ফিশ, যদি এটাকে আমি ফিশের মতো করে তৈরি করি এবং এখান থেকে কমাতে বাড়াতে পারবো। এই পাশে যে হরিজন্টাল ভার্টিক্যাল এই ইয়াগুলো আমরা নিতে পারবো। এটা ভার্টিক্যালি হচ্ছে এইভাবে। এই যে আপনাদেরকে বলেছিলাম না প্রথমে যে এই যে অ্যাপ্লাই ফিশ, এখানে এখন দেখাচ্ছে অ্যাপ্লাই ফিশ, কিন্তু প্রথমে দেখা যাচ্ছিল অ্যাপ্লাই ফ্ল্যাগ। আমরা যেটা অ্যাপ্লাই করব, যেই কাজ অপশনগুলো, সেটাই প্রথমে এই যে অ্যাপ্লাই এখানে দেখাবে। তো এটাকে ডিলিট করি, আর একটা শেপ আনি। এরপরে যে ইফেক্ট গ্যালারি, আমাদের গ্যালারিতে যেই ডিজাইনটা থাকবে সেটাতে যদি কোনো ইফেক্ট দিতে চাই, সেটা আমরা কিরকম দিতে পারি। যে ব্লার, এটা তো আমি দেখিয়েছি এর আগে। আর আর্টিস্টিক, এখান থেকেও আমরা নিতে পারি। এখান থেকে এটা যদি নেই, এই যে ইফেক্টগুলা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। যে হালকা একটু ইফেক্ট দেখা যাচ্ছে অলরেডি, এবং এই যে এখান থেকে টেক্সচার, এটা যদি নিতে চাই এভাবে আসবে। আমরা এখান থেকেও অপশনগুলো বেছে নিতে পারি। এই যে ব্রাশ, যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। ওকে দিলে দেখি কেমন ইফেক্ট পড়ে। এই যে এই ইফেক্টগুলো দিয়ে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে তৈরি করে কোনো একটা টি শার্টকে সেখানে আমরা প্রেজেন্ট করতে পারি। তো এই ছিল ইফেক্টের ব্যবহার। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসছি সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।